মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে উঠে ঘর দুয়ার বিছানা সব গোছ হয়ে গেছে। আর এই দিকে আমি সকালবেলা উঠে পড়াতে বসে পড়েছি। ছেলেগুলো পড়তে আসছে। প্রতিদিন সকালে উঠে ঘরের কাজ সারার পর আমার প্রথম ডিউটি হলো পড়ানো। তো আর পড়ানোর মধ্যে থাকলে আমারও বেশ ভালোই লাগে। বিয়ের আগে থেকে এটা অভ্যাস, কেননা নিজের স্কুল কলেজ করে যেটুকু সময় বাঁচতো ছাত্র পড়িয়েই আমার সময় কাটতো, সেই অভ্যাসটা আর ভুলতে পারছিলাম না। কিন্তু প্রথম বিয়ে হয়ে আসার পর খুবই অসুবিধা হতো, কেননা তখন তো কেউ জানে না আমি টিউশন পড়াই বলে। তো এই বছর সব পড়তে আসছে, সময়টা বেশ ভালোই কাটে। পড়ানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই দিকে আমি যা রান্না হবে তার টুকটাক কিছু আনাজ কেটে নিচ্ছিলাম। প্রায় দিনই আমি যেই সময়টায় টিউশন পড়াই সেই সময়টায় মা যা যা রান্না হবে সব আনাজ কেটে রাখে, আমাকে কাটতে হয়ই না। কিন্তু আজ মায়ের একটু অন্য কাজ ছিল, তার জন্য আমি টিউশন পড়িয়ে উঠে আনাজগুলো কেটে নিলাম। এদিকে আনাজ কাটা প্রায় শেষের পথে, আর এদিকে জলখাবার খেতে বসে পড়লাম। আজকে জলখাবারে ছিল কাঁঠাল দিয়ে মুড়ি, এর সাথে চপও ছিল। কাঁঠাল আমার ভীষণ প্রিয়, তাই কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছিলাম। অনেকেই পছন্দ করে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে। কিছুদিন আগে বাবাও আম কাঁঠাল দিয়ে গিয়েছিল, সেই কাঁঠালটাও খুব সুন্দর খেতে ছিল। আর বছরের স্বাদ খেতে তো হবেই বলুন, সারা বছর তো আর কাঁঠাল পাওয়া যায় না। তো এইদিকে রান্নার দিকে চলে আসছি। আজকে রান্নাতে গোটা ডিমের ঝোল হবে, সেই কারণে মা ডিমগুলো সেদ্ধ করতে বসেছিল, কিন্তু ডিমগুলো ফেটে চারিদিকে বেরিয়ে গেছে। কী জন্য বুঝতে পারছি না, হয়তো ডিমের গায়ে চিড়কে ফাঁট থাকতেও পারে। এদিকে মশলা কষা হয়ে গেছে, কষানো হয়ে যাবার পর আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে জল ঢেলে একটু ফুটিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তিল পোস্ত হচ্ছিল। পট করে যাই, আজকে রান্নাগুলো সেরে নেওয়া যাক। রান্না হয়ে যাবার পর স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর সকালবেলা মা পুজো করে দিয়েছে, কিন্তু সকালবেলা পুজো করে দিলে আমাদের গোপুসোনাকে দুপুরবেলার সময়টাই মাঝে মধ্যেই খেতে দেওয়া হয়। আর যেই দিন বেলা করে পুজো করা হয় সেই দিন দেওয়া হয় না। কিন্তু আজকে অনেক সকাল পুজো হয়েছিল, প্রায় তখন 7টা বাজছে, সেই কারণে গোপুসোনাকে আর একবার সেবা দিয়েছিলাম। তারপরে ছাদে যা জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিয়ে চলে আসলাম। একটা একটা করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। রুমের মধ্যে খাটের আনলায় জামা ঝুলিয়ে রাখা বা খাটে জামা ফেলে রাখা আমার একদমই পছন্দ নয়। তাই যখনই জামা শুকিয়ে যায় তুলে এনে ভাঁজ করে এভাবে গুছিয়ে রেখে দিই। ঘরটা গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর ঘরটার মধ্যে ঢুকলে মনটাও ভালো হয়ে যায়। কিন্তু যেই দিন আপনাদের দাদাভাই বাড়িতে থাকে সেই দিন ঘরটা আর গোছানো থাকে না। এটা হচ্ছে শুধু ওর বলে নয়, হয়তো সব ছেলেরই এইরকম ধর্ম, ব্যতিক্রমও কিছুজন থাকতেই পারে। কিন্তু আমি যেই দিন একা বাড়িতে থাকি সেই দিন চেষ্টা করি ঘর দুয়ারটাকে একটু ভালো করে গুছিয়ে রাখতে, কারণ ঘর ভালো করে গুছিয়ে রাখলে লক্ষ্মীশ্রীও বাড়ে, সেই কারণে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সব জামা কাপড়ও ভাঁজ হয়ে গেছে। দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালে নিয়মিত যেগুলো একটা ঘরের বইয়ের কাজ সেগুলোই করছিলাম, ঘর দুয়ার ঝাড় দেওয়া। এদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বিকালবেলা আজকে গ্যাসটা একটু মুছে রাখছিলাম, কারণ কাল অমাবস্যা, আমি অমাবস্যার ব্রত করি, সেই কারণে। তো কালকে আপনাদের সাথে পুরো ভ্লগটাই শেয়ার করব। আজকে একটু কাজটা এগিয়ে রাখলাম, কেননা কালকে একসাথে পুজো দেওয়া খাবার করা অনেক চাপ হয়ে যাবে, সেই কারণে গ্যাসটা আজকে মুছে রাখলাম। আর আমাদের যেহেতু নিয়মিত রাত্রেবেলা রুটি হয়, সেই কারণে চাকি বেলনা তাওয়া এগুলো রোজ ধোয়া হয় না, সেই কারণে আজ বিকালে ধুয়ে রেখে দিলাম। কেননা এগুলো পরিষ্কার করা থাকলে কালকে আমার চাপটাও একটু কম হবে। এগুলো পরিষ্কার করে একদিকে জল ঝরাতে দিয়ে রেখে দিলাম, কালকে যখন ব্যবহার করব তখন আর একবার জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। সব এদিকে গোছ করে রেখে দিচ্ছি। আর প্রায় সন্ধে হয়েই আসছে, তারপরে সন্ধে দেখাতে চলে গেলাম। এদিকে সন্ধে দেখিয়ে নিলাম, গপুকে সেবা দিয়ে
শয়ন করিয়ে দিলাম। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।